শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। বিশ্বাসে ঈশ্বর লাভ, ঈশানকে কর্মযোগ উপদেশ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঈশানকে বলছে, তোমার খুব বিশ্বাস, আমাদের কিন্তু অত নাই। সকলের হাসি। আবার বলছে, বিশ্বাসেই তাকে পাওয়া যায়। ঈশান বলছে, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, তুমি জপ, আহ্নিক, উপবাস, পুরস্চরণ এসব কর্ম করছো, তা বেশ। যার আন্তরিক ঈশ্বরের উপর টান থাকে, তাকে দিয়ে তিনি এইসব কর্ম করিয়ে লন। ফল কামনা না করে এইসব কর্ম করে যেতে পারলে নিশ্চিত তাকে লাভ হয়। বৈধী ভক্তি ও রাগ ভক্তি এবং কর্মত্যাগ কখন? ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, শাস্ত্রে অনেক কর্ম করতে বলে গেছে, তাই করছি। এরূপ ভক্তিকে বৈধী ভক্তি বলে। আর এক আছে রাগ ভক্তি, সেটি অনুরাগ থেকে হয়, ঈশ্বরে ভালোবাসা থেকে হয়, যেমন প্রহ্লাদের। সে ভক্তি যদি আসে, আর বৈধী কর্মের প্রয়োজন হয় না। সন্ধ্যার পূর্বে মুনি বেড়াইতেছেন আর ভাবিতেছেন, রামের ইচ্ছা, এটি তো বেশ কথা। এতে তো প্রি ডেস্টিনেশন আর ফ্রি উইল, লিবার্টি অ্যান্ড নেসেসিটি এসব ঝগড়া মিটে যাচ্ছে। আমায় ডাকাতে ধরে নিলে রামের ইচ্ছায়, আবার আমি তামাক খাচ্ছি রামের ইচ্ছায়, আমি ডাকাতি করছি রামের ইচ্ছায়, আমায় পুলিশে ধরলে রামের ইচ্ছায়, আমি সাধু হয়েছি রামের ইচ্ছায়, আমি প্রার্থনা করছি, হে প্রভু, আমায় অসৎ বুদ্ধি দিও না, আমাকে দিয়ে ডাকাতি করিও না, এও রামের ইচ্ছা। সৎ ইচ্ছা, অসৎ ইচ্ছা তিনি দিচ্ছেন। তবে একটা কথা আছে, অসৎ ইচ্ছা তিনি কেন দিবেন? ডাকাতি করবার ইচ্ছা তিনি কেন দিবেন? তার উত্তরে ঠাকুর বলেন যে তিনি জানোয়ারের ভিতর যেমন বাঘ, সিংহ, সাপ করেছেন, গাছের ভিতর যেমন বিষ গাছ করেছেন, সেরূপ মানুষের ভিতর চোর ডাকাতও করেছেন। কেন করেছেন তা কে বলবে? ঈশ্বরকে কে বুঝবে? ঠাকুর বুঝালেন, রামের ইচ্ছা তোতা পাখির মতো, রামের ইচ্ছা মুখে বললে হয় না। যতক্ষণ ঈশ্বরকে জানা না হয়, তার ইচ্ছায় আমার ইচ্ছায় এক না হয়, যতক্ষণ না আমি যন্ত্র ঠিক বোধ হয়, ততক্ষণ তিনি পাপ পুণ্যবোধ, সুখ দুঃখবোধ, সূচি অসুচি বোধ, ভালো মন্দ বোধ রেখে দেন, সেন্স অফ রেসপন্সিবিলিটি রেখে দেন। তা না হলে তার মায়ার সংসার কেমন করে চলবে? চতুর্দশ খণ্ড শ্রীরামকৃষ্ণের ভক্তগৃহে আগমন ও তার সহিত নরেন্দ্র, গিরিশ, বলরাম, চুনিলাল, লাটু, মাস্টার, নারায়ণ প্রভৃতি ভক্তের কথোপকথন ও আনন্দ। মাস্টার নিকটে একটি বিদ্যালয়ে পড়ান। শুনিয়াছেন আজ 10টার সময় শ্রীরামকৃষ্ণ বলরামের বাটিতে আসিবেন। মাঝে অধ্যাপনার কিঞ্চিত অবসর পাইয়া বেলা 2 প্রহরের সময় ওইখানে আসিয়া উপস্থিত। আসিয়া দর্শন ও প্রণাম করিলেন। ঠাকুর আহারান্তে বৈঠকখানায় একটু বিশ্রাম করিতেছেন। মাঝে মাঝে থলি থেকে কিছু মশলা বা কাবাব চিনি খাচ্ছেন। অল্পবয়স্ক ভক্তেরা চারিদিকে ঘিরিয়া বসিয়া আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সস্নেহে বললেন, তুমি যে এলে, স্কুল নাই? মাস্টার বলছেন, স্কুল থেকে আসছি, এখন সেখানে বিশেষ কাজ নাই। এক ভক্ত বলেন, না মশাই, উনি স্কুল পালিয়ে এসেছেন। সকলের হাসি। মাস্টার নিজেই বলেন, হায়, কে যেন টেনে আনলো। ঠাকুর যেন একটু চিন্তিত হলেন। পরে মাস্টারকে কাছে বসাইয়া কত কথা কহিতে লাগিলেন, আর বলিলেন, আমার গামছাটা নিংড়ে দাও তো গা, আর জামাটা শুকোতে দাও, আর পাটা একটু কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দিতে পারো। মাস্টার সেবা করিতে জানে না, তাই ঠাকুর সেবা করিতে শিখাইতেছেন। মাস্টার শশব্যস্ত হইয়া একে একে ওই কাজগুলি করিতেছেন। তিনি পায়ে হাত বুলাইতেছেন। শ্রীরামকৃষ্ণ কথার ছলে কত উপদেশ দিতে লাগিলেন। শ্রীযুক্ত গিরিশ ঘোষ, সুরেশ মিত্র, বলরাম, লাটু, চুনিলাল ইত্যাদি ভক্ত উপস্থিত আছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ গিরিশের প্রতি বলছেন, তুমি একবার নরেন্দ্রর সঙ্গে বিচার করে দেখো, সে কি বলে।
গিরিশ সহাস্যে বললেন, নরেন্দ্র বলে, ঈশ্বর অনন্ত। যা কিছু আমরা দেখি শুনি, জিনিসটি কি ব্যক্তিটি তার সব তার অংশ। এ পর্যন্ত আমাদের বলবার জো নাই। ইনফিনিটি অর্থাৎ অনন্ত আকাশ, তার আবার অংশ কি? অংশ হয় না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, ঈশ্বর অনন্ত হন আর যত বড়ই হন, তিনি ইচ্ছা করলে তার ভিতরের সারবস্তু মানুষের ভিতর দিয়ে আসতে পারে ও আসে। তিনি অবতার হয়ে থাকেন, এটি উপমা দিয়ে বোঝানো যায় না। অনুভব হওয়া চাই, প্রত্যক্ষ হওয়া চাই। উপমার দ্বারা কতকটা আভাস পাওয়া যায়। গরুর মধ্যে শিংটা যদি ছোঁও, গরুকেই ছোঁয়া হলো। পাটা বা লেজটা ছুলেও গরুটাকেই ছোঁয়া হলো। কিন্তু আমাদের পক্ষে গরুর ভিতরের সার পদার্থ হচ্ছে দুধ। সেই দুধ বাদ দিয়ে আসে। সেইরূপ প্রেম ভক্তি শিখাবার জন্য ঈশ্বর মানুষ দেহ ধারণ করে সময়ে সময়ে অবতীর্ণ হন। গিরিশ বলছেন, নরেন্দ্র বলে, তার কি সব ধারণা করা যায়? তিনি অনন্ত। শ্রীরামকৃষ্ণ গিরিশকে বলছেন, ঈশ্বরের সব ধারণা কে করতে পারে? তা তার বড় ভাবটাও পারে না, আবার ছোট ভাবটাও পারে না। আর সব ধারণা করা কি দরকার? তাকে প্রত্যক্ষ করতে পারলেই হলো। তার অবতারকে দেখলেই তাকে দেখা হলো। যদি কেউ গঙ্গার কাছে গিয়ে জল স্পর্শ করে বলে যে গঙ্গা দর্শন করে স্পর্শন করে এলুম, সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত হাত দিয়ে ছুঁতে হয় না। সকলের হাসি। যদি সাগরের কাছে গিয়ে একটু জল স্পর্শ করো, তাহলে সাগর স্পর্শ করাই হলো। অগ্নিতত্ত্ব সব জায়গায় আছে, তবে কাঠে বেশি। গিরিশ হাসতে হাসতে বলল, অগ্নিতত্ত্ব কাঠে বেশি, ঈশ্বরতত্ত্ব যদি খোঁজো মানুষে খুঁজবে। মানুষে তিনি বেশি প্রকাশ হন। যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি, প্রেম ভক্তি উথলে পড়ছে, ঈশ্বরের জন্য পাগল, তার প্রেমে মাতোয়ারা, সেই মানুষে নিশ্চিত যেন তিনি অবতীর্ণ হয়েছেন।